سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন না যেজন তোমার আপন হবে শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা জবান ছেড়ে দিয়ে সাল্লি আলা مولانا وعلى آل سيدنا জিকির করে লা ইলাহা জবান ছেড়ে দিয়ে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা জবান ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গোনা ঝরে দুরুদে আপনার গুনাহগারের গোনা ঝরে দুরুদে আপনার দয়া করে তারাইবেন দয়া করে তারাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। সোনাকান্দর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই রজনী, আজকের যিনি সভার সভাপতি হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক, আল্লাহ রাব্বুল আলামিন আমার মুরব্বী বাবাজিকে, সভাপতি সাহেবকে হায়াতের মধ্যে কাজের মধ্যে বরকত দান করুক বলে আমিন। এবং যিনি পরিচালনা করছেন আমার মহাব্বতের ভাই জনাব হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান মিলন সাহেব, খতিব অত্র জামি মসজিদ, আল্লাহ তাকেও হায়াতের মধ্যে কাজের মধ্যে বরকত দান করুক আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন, আজকে যিনি প্রধান মেহমান, প্রধান অতিথি, আমাদের চোখের মণি, মাথার তাজ, ডোবরা দরবার শরীফের সুযোগ্য বড় সাহেবজাদা, পীরজাদা হাফেজ কারি মাওলানা ডক্টর শাহ মোহাম্মদ খালিদ বিন নাসির পীর সাহেব বড় হুজুর, ডোবরা দরবার শরীফ, প্রধান মেহমান আপনাদের সামনে আলোচনা করেছেন, আল্লাহ তাকেও হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। দ্বিতীয় মেহমান, আপনাদের সোনাকান্দর ঘাট পার হলেই দারিয়াপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব জনাব হযরত মাওলানা শাহ আবু তালহা মুহাম্মদ মুস্তাঈন বিল্লাহ, দারিয়াপুর দরবার শরীফ, আল্লাহ তাকেও, পীর সাহেবকেও, দারিয়াপুর হুজুরদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতের মধ্যে
কাজের মধ্যে বরকত দান করুক, আমিন। তিনিও আমাদের মাথার তাজ, কি বলেন ঠিক কিনা? আমি গুনাহগার, আপনারা জ্ঞানী গুণী আলেম ওলামা মানুষ। আমার আগে আরো একজন আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় মামা সম্পর্কে, জনাব হযরত মাওলানা কুরবান আলী সাহেব, অনেক চমৎকার আলোচনা করছিলেন। আল্লাহ তাকেও হায়াতের মধ্যে বরকত দান করুক, কামিয়াবি দান করুক, আমিন। আমাদের জিকির যিনি আজকে করিয়েছেন, আমাদের লুৎফর রহমান চাচা যান, কি বলেন, মুরব্বী মানুষ, আল্লাহ তাকেও দ্বীনের জন্য কবুল করেছেন। আল্লাহ হায়াতের মধ্যে এবং কামিয়াবি দান করুক, বরকত দান করুক সমস্ত কাজের মধ্যে, আমিন। আমার পাশে আছেন আমার মুরব্বী বাবাজি, এই পাশে আছেন বাবাজি সহ সামনে যত মুরব্বী বাবাজি, যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোট মানুষ, দায়িত্ব পড়ে গেছে আজকে মাঝখানে। দুবরা হুজুর তারা একটা মাহফিল আছে, এজন্য আল্লাহ কবুল করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন উদার আহ্বান করব আমার ভাইয়েরা, বাবাজিরা, যুবকেরা, যারা অহেতুক বাহিরে আছেন, আছো, তোমরা মাহফিলে চলে আসো। আজকের এই নাজাতের জায়গা, জান্নাতের জায়গা আগামীকাল আর পাওয়া যাবে না, কি বলেন ঠিক কিনা? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর মধ্য থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, মা বোনেরা, বাবাজি আমার, যুবক ভাইয়েরা আমার, মা বোনেরা, এমন কোন মানুষ নাই আমরা গুনাহ করি নাই। হাঁটার সময় গুনাহ করি, চলার সময় গুনাহ করি, এলোমেলো ভাবে গুনাহ হয়ে যায়। বাবাজি আমার, আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, তওবা করো, খাঁটি তওবা করো রে বান্দা। তওবা করার সাথে সাথে আমি তোমাদের গুনাহ মুক্ত করে দিব। বাবাজি আমার, যুবক ভাইরা আমার, মা বোনেরা, কবরের চিন্তা করে হলেও মাহফিলে চলে আসুন। ও বাবাজি, সোনা কান ধরে এমনও ব্যক্তি আছে ঘর বানাইছে, কিন্তু ও বাবাজি সামনে গোরস্থান তাকায় দেখেন শুয়ে আছে, কি বলেন ঠিক কিনা? ঘর বানাইলাম, বিবির জন্য গহনা তৈরি করে দিলাম, স্বামী গহনা তৈরি করে দিল, ঘর তৈরি করে দিল, ব্যাংকে টাকা দিয়ে দিল, জমি করে দিল, তারাও আজকে দুনিয়ায় নাই। বাবা হারা সন্তান যারা আছেন চলে আসুন। বাবার জন্য একটু বলে বলে কান্দেন, মাবুদের তুমি আমাকে মাফ করে দাও, আমার বাবাকেও তুমি মাফ করে দাও। আমার নবীজি বললেন, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকার জায়গা না, দুনিয়ার থেকে আমি আপনি একদিন চলে যাব, কে বলেন? বাবাজি, সুন্দর বধূ পরে থাকবে, সুন্দর জাজিম পরে থাকবে, ঘরের মতো ঘর পরে থাকবে, কিন্তু আমি আপনি থাকবো না। যুবক বয়সে যুবক ভাইয়েরা অনেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু আমার আল্লাহ বলে দিলেন, ও বান্দা, বান্দারে, তোমাকে আমি সুন্দরভাবে বানাইলাম, তোমাকে আমি সুন্দর একটা চামড়া দিয়া দিলাম। ও বাবাজি, অনেক সন্তান ভূমিষ্ঠ হয়, কিন্তু ওই সন্তানের হাতও অনেকে থাকে না, অনেকের হাত থাকে না, অনেকের পাও থাকে না, অনেকের চোখ অন্ধ থাকে, জন্ম অন্ধ হয়ে দুনিয়ার থেকে দুনিয়ার মাঝে দুনিয়ায় আসে। কিন্তু বাবাজি আমরা এমন এখানে কেউ নাই যে আমরা বিকলাঙ্গ, কি বলেন ঠিক কিনা? বাবাজি
আমি আপনাদেরকে বলবো, আজকের এই জান্নাতের বাগানে চলে আসুন। জান্নাতের বাগানে এসে মাওলাকে একবার ডাক দিয়ে বলেন, মাবুদা রে, তুমি ছাড়া আমার কেউ নাই। গোরস্থানে বাবা, গোরস্থানে মা, গোরস্থানে আমার সুন্দর একজন স্ত্রী দিয়েছিল, সেও চলে গেছে, আমাকে দুনিয়ার মাঝে ফেলে রেখে চলে গেছে রে মাওলা, তুমি আমাকেও মাফ করো, তাদেরকেও মাফ করো। আমার নবীজি বললেন, এই মাফ চাওয়ার কারণে আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য দরকার আমার আল্লাহর কাছে চাওয়া। যখন নাকি বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, দাঁড়ায় দাঁড়ায় কান্দে, ও মাওলা তুমি আমাকে মাফ করে দাও, আর নাদমাতু তওবা। আমার নবীর হাদিস, আমার নবীজি বললেন, অনুশোচনা যদি বান্দা করে, আজকে সোনাকান্দর ঘাটের মাহফিলে, এই মসজিদ ময়দানের মাহফিলে, যুবকদের মাহফিলে আর জিন্দেগিতে গুনাহ করব না, পিছনের গুনাহগুলো বাদ দিয়ে আজকে থেকে তওবা করলাম, এই জমিন থেকে তওবা করলাম, এই মাহফিল থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। ও মা বোনেরা, আপনারাও যদি মনে করেন আর গুনাহ করব না, আমার আল্লাহ এখনই আপনাকে আমাকে মাফ করে দিয়ে পুত পবিত্র বানায় দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রাণ পাখির হারের খাঁচায় বন্দি কইরা দিয়ারে বিধি, বানাইলা মানুষ। প্রাণ পাখির হারের খাঁচায় বন্দি কইরা দিয়ারে বিধি, বানাইলা মানুষ। সাদা কালো বিভেদ নিয়ে বানাইলা মানুষ। কি বলুন, ঠিক কিনা? চামড়া দিলা হাড়ের উপর, গর্ভ তাদের এরই ভিতর। চামড়া দিলা হাড়ের উপর, গর্ভ তাদের এরই ভিতর। সাদা কালো বিভেদ নিয়া বানাইলা মানুষ। দুনিয়ারি জারি জুরি, খাঁচা নিয়ে বাহাদুরি। কি বলেন, ঠিক কিনা? পরাণ পাখি উড়ে গেলে হয় যে সবে ঠুস। প্রাণ পাখির খারের খাঁচাই বন্দি কইরা দিয়ারে বিধি, বানাইলা মানুষ। কি বলেন, ঠিক কিনা? এই চামড়া নিয়ে অহংকার করি, হাড়ের খাঁচায় একটু চামড়া দিল। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুন্দরভাবে মানুষকে সৃষ্টি করলেন। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, মা বোনেরা, আজকে যদি আমি আপনি মরে যাই, আপনাকে আমাকে আমার বিবি কিন্তু বিছানায় আর নিবে না। কি বলেন, নিবে? কাদের জন্য করলাম, কাদের জন্য সবকিছু করলাম, তবে না করাটা যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, মা বোনেরা, সম্পদ করব বিবির জন্যে, সম্পদ করব ছেলের জন্যে, সম্পদ করব মেয়ের জন্যে, কিন্তু আমি আল্লাহকে ভুলবো না। কি বলেন, ঠিক কিনা? আবার জিকির করি, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, যুবক ভাইয়েরা, মনটা নরম করে দেন, কবর কিন্তু আমাদের কাছে, আমাদের দিকে চেয়ে আছে। বাবাজি, আজকে যদি আজরাইল চলে আসে,
আমরা কিন্তু আজরাইলকে বলতে পারবো না আমরা আজকে দুনিয়া থেকে যাব না। টাকা ব্যাংকে পড়ে থাকবে, বাড়ির জায়গা বাড়ি থাকবে, মসজিদের জায়গা মসজিদ থাকবে, আমার জমির জায়গা জমি থাকবে, ফসলের জায়গা ফসল থাকবে, দুনিয়ার সব কিছু থাকবে, কিন্তু আমি আপনি দুনিয়ার মাঝে থাকবো না। বিশ্বাস হয় তো? বাবাজি, যুবক ভাইয়েরা, ডুবরা দরবার শরীফের মরহুম পীর সাহেব হুজুর দুনিয়ায় নাই। আগে তারা আসতেন, এখন তার সন্তানেরা আসে। দারিয়াপুর হুজুর, মরহুম হুজুর, তারাও দুনিয়ায় নাই, তার সন্তানেরা এখন আসেন। ভান্ডারিয়া মরহুম পীর সাহেব হুজুর, তিনিও নাই, তারা নাই, এখন আমরা আসি। ও বাবাজি, একদিন আমিও থাকবো না, একদিন আমাদের আপনাদের পরিচয় হয়ে যাবে। লাশ কার জন্য এত আয়োজন করলাম? যদি নিজের অন্তরকে সুন্দর মতো পবিত্র পরিষ্কার না করতে পারি, তাহলে আমার আপনার কবরে যাওয়ার পরে কিন্তু কোনো ক্ষমতা দেওয়া হবে না। কবরে যাওয়ার পরে আমার কবরটা হুফরাতুম মিন হুফারিন নার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর যদি আমরা ভালো মতো চলতে পারি, মসজিদ আছে, মসজিদে আমরা একটু সুনজর দিতে পারি, এলাকার সকলে মিলে মিশে মিশে থাকতে পারি, আমার অমুক ভাই তার সঙ্গে আমার সম্পর্ক ভালো করে চলতে পারি, আল্লাহর সঙ্গে আমি বান্দাকে ভালোবাসা, তোমার আল্লাহ তোমার বান্দা, তোমার জন্য অমুক বান্দাকে আমি ভালোবাসি। আমার নবীজি বললেন, এই তরিকায় যারা যারা চলবে তাদেরকে আমার আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে রাখবে। বাবাজি, আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা যদি স্বামীর জন্য দোয়া করে, স্বামীর জন্য যায় নামাজে বসে যায়, মাবুদ রে, আমার স্বামী তো মদখোর, আমার স্বামী তো জুয়া খেলে, আমার স্বামী তো নেশাখোর, আমার স্বামী তো প্রস্টিটিউট, ওইখানে যায়, খারাপ জায়গা যায়। ও মা বোনেরা, বিরক্ত না হয়ে যদি যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন, দাঁড়ায় নামাজে বসে বসে সেজদায় গিয়ে কান্দেন, মাবুদ রে, আমার স্বামীকে তুমি আল্লাহওয়ালা বানায় দাও। পারেন কি পারেন না? আমরা অলিভক্ত মানুষ। তার বড় প্রমাণ আমার শ্রদ্ধেয় যে দুইজন বক্তা, যা দুইজন পীর মাশায়েখ, কি বলেন ঠিক কিনা? এটাই তার বড় প্রমাণ। বাবাজি, যুবক ভাইরা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন তাবেঈ, বিশিষ্ট তাবেঈ। তিনি যখন যুবক ছিলেন তার টাকার অভাব ছিল না, তার জমি জমার অভাব ছিল না, বিল্ডিং এর অভাব ছিল না, ব্যাংকে তখন তৎকালীন যুগে টাকার অভাব ছিল না, কিন্তু কোন একজন পরহেজগার নারী পেয়েছিলেন তার স্ত্রী হিসাবে। একদিন বিবাহ করে নিয়ে আসার পরে সন্তান হলো একটি মেয়ে। মেয়ে হওয়ার পরে তিনি দেখতে পেলেন, আমার স্বামী তো ভালো জায়গায় যায় না, আমার স্বামী মসজিদে যায় না, আমার স্বামী মদের কোয়ার্টারে যায়, মদ খায়, বিভিন্ন নেশা করে। আমি মাবুদকে জানাই দিলাম, মাবুদ রে, আমার স্বামীকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। লাইলে নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাত্রে মালিক ইবনে দিনারের স্ত্রী বসে বসে যায় নামাজের মধ্যে কান্দে, মাবুদ রে, আমার স্বামীকে তুমি আল্লাহওয়ালা বানায় দাও। বাবাজি, যুবক ভাইরা, আমার মা বোনেরা, যখন নাকি কান্দে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, একজন মস্ত বড় আল্লাহর ওলি তাবেঈ, তিনি মদের বোতল নিয়ে এসেছেন, মদ খেয়ে এসেছেন। এবার মদ যখন খাবেন, সন্তান 3 বছরের একটা মেয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। যখন মদের বোতলটা ভেঙে গেল, কাজগুলো বাইরে ফেলে দিয়ে আসার সময় দেখেন স্ত্রী কান্দে, ও মাবুদ, আমার স্বামীকে তুমি আল্লাহওয়ালা বানায় দাও। আল্লাহু আকবার। আমাদের বিবিরা কি করে? 21 ইঞ্চি টিভি কিনে দাও, 32 ইঞ্চি দিলে আরো ভালো, 64 হলে তো কোনো গল্পই নাই, কি বলেন ঠিক কিনা? বাবাজি, টিভির কভারের উপরে ময়লা পড়ে গেলে মেয়েকে প্রহার করা হয়, কিন্তু বছরের পর বছর তাকের উপরে কোরআন পড়ে থাকে, ওই কোরআনের মধ্যে একদিনও বলা হয় না, ও মেয়ে, মেরে, ও ছেলে, ছেলে রে, কোরআন কেন পড়লি না, কোরআনটা কেন ধুলামুক্ত করলি না? বাবাজি, ঘটনা মনে পড়ে গেল, মক্কা মদিনার জমিনে এক আউলিয়া উলিয়ার জীবনের মধ্যে পড়েছি। রমজান মাস এই সামনে আসে, মা বলে, মেয়ে রে,
তুই আমার সঙ্গে ইফতার বানা। মেয়েটি বলে, না না, আমি ইফতার বানাবো না, টিভি দেখবো, আমি একটু টিভি দেখতে চাই। মা ইফতার বানায়, রোজা মানুষ কষ্ট করে করে ইফতার বানায়, মেয়ে টিভি দেখে রুম আটকায়া। কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে গেল, দরজায় নক করে, দরজার খোলা হয় না। দেখে দরজা ভেঙে ভিতরে ঢুকে, দেখে মেয়ে নাই। মেয়েকে উঁচা করে, টিভি উঁচা হয়ে যায়, মেয়েকে কবরের মধ্যে নিয়ে যায়, টিভিও নিয়ে যায়। এটা আমার আল্লাহ গজব দিয়ে দিলেন। এজন্য যারা এই রকম ভালোবাসা টিভির সঙ্গে দেখাবে, খারাপ কিছুর সঙ্গে দেখাবে, তাহলে আমার আল্লাহ তদ্রূপ তার সঙ্গে ব্যবহার করবে। কি বলেন ঠিক কিনা? যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত, হাসর নাসর, কবর। আলহামদুলিল্লাহ। এ বাবাজি, যুবক ভাইয়েরা, প্রত্যন্ত অঞ্চলের এক গরিব বাবাজি ভ্যান চালক, আল্লাহর ওলির মুরিদ, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে কয়েকটা সূরা কিরাত মুখস্থ করে নামাজ আদায় করে ও বাবাজি, কিন্তু কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারে না। ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব একটু কোরআন পড়ায় দেন, একটু পড়তে চাই। ওই বৃদ্ধ বাবাজি বলে, আমি তো পড়তে জানি না, হুজুর একটু পড়ায় দেন। ও হুজুর একটু পড়ায় দেন। হুজুর পড়ায়, কিন্তু বুদ্ধ বাবাজি কোরআন শরীফ ঠিক মতো উচ্চারণ করতে পারে না। এমন বৃদ্ধ আব্বাজান আছে কিনা? আছে কিনা? ওই যে প্রথমে কোরআন তেলাওয়াত করতো, সেইটাই মুখস্থ হয়েছে, এখন আর পারে না, এমন বাবাজি আছে না? কিন্তু ওই ভ্যান চালক বাবাজি হাল ছাড়লেন না, একটা কোরআন শরীফ কিনলেন। টিভির কথা যেহেতু আসলো, কোরআনের কথা বলা লাগে না? আপনারা কি বলেন? তো যখন কোরআন শরীফ কিনে নিয়ে আসলো, বেচারা ভ্যান চালায়, দিন ভরে কাজ করে, ওয়াক্ত মতো নামাজ আদায় করে। নামাজ আদায় করার পরে রাত্রে এশার নামাজের পরে কোরআনকে খোলার পরে চোখের পানি দর দর করে ছেড়ে দেয়। এমন কি আমরা কেউ আছি? আমাদের তো এই রহস্যময় কিছু দেখলেই চোখ দিয়ে পানি আসে না, গুনার ভয়তেই চোখ দিয়ে পানি আসে না। কি বলেন ঠিক কিনা? যখন নাকি ওই বৃদ্ধ বাবাজি মারা গেল, মারা যাওয়ার পরে আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তিনি হেঁটে যায় কবরের পাশ দিয়ে। আমাদের ডুবরা হুজুর কাশ, তিনি কিন্তু কবর ঠিক করে দিতেন। কি বলেন ঠিক কিনা? আমরা জানি না, যারা হুজুরের মুরিদ আছেন, তারিয়াপুর মরহুম হুজুর যারা আছেন, তারা পারতেন না? তো এরা যদি পারেন, তাহলে তৎকালীন যুগে তাবেঈ, তাবেঈ তারা পারেন কি পারেন না? বিশ্বাস হয় তো? হ্যাঁ, যখন নাকি এইরকম বললেন, দেখতে পেলেন কবরের পাশ দিয়ে যায়, কবরের মধ্যে সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এবার মনে মনে ভাবে, ব্যাপারটা কি রে, কবরের মধ্যে সুঘ্রাণ কোথা থেকে আসলো? এ বাবাজি, পাশে একটা লোককে ডাক দিয়ে বলে, বাবাজি এই কবরটা কার? বলে, একটা ভ্যান চালকের। বলে, এর বাড়িটা কোথায়? আমি যেতে চাই। বাড়িতে নিয়ে যাওয়া হলো, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর একটা মেয়ে দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালামের উত্তর হয়ে গেলে বলে, মা রে, তোমার বাবা তো বোধহয় হয় তোমার বাবা এমন কি আমল করতো জানতে চাই। বলি না সুবহানাল্লাহ? বলে, আল্লাহর ওলি, আপনাকে আমি দেখি নাই, দেখা দিতে পারবো না, আমি পর্দানিশীন একজন মেয়ে। তবে আল্লাহর ওলি, আমার মা বাবা একটা আমল করতো, আমি দেখতাম আমার বাবা কোরআন শরীফ কিনতো, কিনে আনার পরে, ওই কোরআন শরীফ কিনে আনার পরে আমার বাবা কোরআন পড়তে পারতো না, কিন্তু ও বাবাজি কোরআন নিয়ে এসার নামাজের পরে বসে বসে হাত দিয়ে স্পর্শ করতো আর পড়তে চেষ্টা করতো আর কানতো, মাবুদের এই কোরআন শরীফ আমি পড়তে পারি না, মাবুদ নিয়ামত নাই আমার পড়ার জন্য, সৌভাগ্য দিলে না। আল্লাহ, তুমি এই কোরআনের ভালোবাসার কারণে আমাকে তুমি মাফ করে দিও। আল্লাহু আকবার। এ বাবাজি, ও যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, যখন নাকি কোরআন পড়তে পারতো না, কিন্তু পড়ার জন্য অভিনয় করত, চোখ দিয়ে দর দর করে পানি পড়তো, কোরআন শরীফটা দেখায় বললে, হুজুর এই দেখুন আমার বাবা কোরআন শরীফ পড়তো, কিন্তু কোরআনের মধ্যে হরফগুলো মুছে গেছে। আমার বাবা কান্ত বলে, মা রে, কোরআনকে ভালোবাসার কারণে তোমার বাবা কবরের মধ্যে শান্তিতে ঘুমায়।
তাহলে ভালো কাজগুলো করতে হবে। কি বলেন? মাহফিলে আসছি কিছু নিয়ে যাওয়ার জন্য। আমার আলোচনা কিন্তু ওই যে তওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী কান্দে, মনে আছে তো? এবার কান্দে লাইলি নিসফি মিন শাবান, শবে বরাতের রজনীতে কান্দে, মাবুদ রে তুমি যদি আমার স্বামীকে আল্লাহওয়ালা বানায় দিতা। মদের বোতল ফেলে কাচের ভাঙ, আচ্ছা, জিকির করে লা ইলাহা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবাজি, যুবক ভাইরা, আমার মা বোনেরা, এবার মালিক ইবনে দিনারের স্ত্রী কান্দে, মাবুদ রে তুমি আমার স্বামীকে আল্লাহওয়ালা বানায় দাও। এভাবে কেন্দে কেন্দে যখন বলে, স্বামী অবাক হয়ে যায়, ব্যাপারটা কি? এই মহিলা আমার জন্য কান্দে, কিন্তু আমি কোনোদিন আল্লাহর জন্য চিন্তা করলাম না, নিজের গুনার জন্য চিন্তা করলাম না। ওই বছর চলে গেল, পরবর্তী বছর আবার তিনি মদ খেয়ে এসেছেন, মদের বোতল নিয়ে এসেছেন। আসার পরে তিনি দেখতে পেলেন ওই সন্তানটা আর দ্বিতীয় বছর ওই প্রথম বছরের মতো আর তার সামনে নাই, তার সন্তানটা মারা গেছে। এবার তিনি কান্দে, মাবুদ রে মদ ছেড়ে দিলাম রে মাওলা, গুনাহ করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মাবুদ রে আমি খাঁটি তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন মদ খাবো না, জিন্দেগিতে কোনোদিন খারাপ কাজ করব না। ও বাবাজি, এই ময়দান থেকে, এই জান্নাতের বাগান থেকে আজকে যদি আমরা বলি, মাবুদ রে জেনা করেছিলাম, আমার আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, আমার বিবিও জানে না, আমার বাবাও জানে না, কেউ জানে না, আজকের পর থেকে আর জিনা করব না। ও মাবুদ, তোমার হক নষ্ট করেছি, বান্দার হক তো নষ্ট করি নাই। মাবুদ রে আর গুনাহ করব না। এই সোনাকান্দর এই যুবকদের মাহফিল থেকে, মসজিদ সামনে মাহফিল থেকে, এই জান্নাতের ময়দান থেকে বললাম, মাবুদ রে আল্লাহর ওলিরা এসেছিল রে মাওলা, তুমি তাদের ওসিলা করে হোক, যেভাবেই হোক না কেন মাফ করে দাও। আমার আল্লাহ বললেন, ও হাবিব আপনি জানায় দেন, কুল্লু ইবনে আদামা খাত্তাউনা খায়রুল খাত্তাইনা তাওয়াবুনাল মুস্তাগফিরুন। আমার নবীজির হাদিস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীজি বলে দিলেন প্রত্যেকটা বনি আদম সন্তান গুনাহগার, তবে সর্বোত্তম বনি আদম সন্তান যে গুনাহ করে, গুনার পরে তওবা করে। সুবহানাল্লাহ। বাবাজি, আমি আপনি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও বাবাজি, যদি আমরা এমন কাজ করে যাই, কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের করে গেলে আমরা জিন্দেগিতে যত যাই করি না কেন, ওই কাজগুলো করলেই আমার কবরটা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যাবে, মির রিয়াজিল জান্নাহ হয়ে যাবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনিই তো বলেছেন কবর চাপ দেবে। আমার নবীজি বললেন, ও হুমায়রা আয়েশা রে, সকলের জন্য কবর চাপ দেবে না, সকলকে কবর চাপ দেবে না। বলে কাদের কবর চাপ দেবে না? বলে ও হুমায়রা, ও আয়েশা রে, যারা কবরের মধ্যে যাওয়ার চিন্তা করে গুনাহ ছেড়ে দিবে, শুধু তাই নয়, মসজিদে মাদ্রাসায় বিভিন্ন সময় তার নিজের জন্য, বাবা মার জন্য দান করবে, টাকা পয়সা খরচ করবে, ইসলাহে কলব করবে, অন্তরটা পরিষ্কার করবে, হিংসা করবে না, বিদ্বেষ করবে না, সকলকে আল্লাহর জন্য ভালোবাসবে, তার কবরটা রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ হয়ে যাবে, তার কবরে চাপ দেওয়া হবে না। আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো তাহলে কাদের আর চাপ দেওয়া হবে না? আমার নবীজি বললেন, যারা দুনিয়ার মাঝে আল্লাহর কাছে তওবা করে করে, আল্লাহর কাছে তওবা করে করে গুনাহ মাফ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে দিলেন যারা ঈমানদার তওবা করবে খাঁটি তওবা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে এবং তওবা করে আমার আল্লাহ তাদের ভালোবাসে। সুবহানাল্লাহ। কবর চাপ দেবে না। আর এক শ্রেণীর মানুষকে যারা আমার আল্লাহর জন্য দেওয়ানা, নবী কামলিওয়ালার আশেক, কি বলেন ঠিক কিনা? আমরা হতে চাই কি চাই না? এক নাম্বার হলো গুনাহমুক্ত হওয়া, দুই নাম্বার হলো কিছু কাজ করে যাওয়া, যেমন সাদকায়ে জারিয়া। আপনাদের ধরেন এই মসজিদে আপনি 10 খান ইট দিলেন, 1000 টাকা দিলেন, 2 বস্তা সিমেন্ট দিলেন, 5 বস্তা সিমেন্ট দিলেন, আপনি বিভিন্ন সময় দান করলেন, আমি আপনি থাকবো না, কিন্তু ওটা সব যেতেই থাকবে। আবার একজন এতিম, তাকে আপনি কিছু কাপড় কিনে দিলেন, তবে সেই এতিম যদি কোরআনের পাখি হয়ে থাকে, সেই এতিম যদি মাদ্রাসার শিক্ষার্থী হয়ে থাকে, ছাত্র হয়ে থাকে, ও কোরআন